আজকাল সমাজে যার টাকা পয়সা বেশি তার সম্মানও বেশি। আর যার টাকা পয়সা নেই তার কোনো সম্মানও নেই। আজকাল যাদের টাকা পয়সা আছে তারা কিন্তু সমাজে বুক উঁচিয়ে চলাফেরা করে। তো আজকের ভিডিওটা কিন্তু আমি বানাচ্ছি স্পেশালি প্রবাসীদের জন্য, যারা লক্ষ লক্ষ টাকা খরচ করে প্রবাসে এসেছেন তাদের জন্য। তো হ্যালো এভরিওয়ান, আমি শাপলা মালয়েশিয়া থেকে বলতেছি। আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আর আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আমি কিন্তু আমার পরিবারকে নিয়ে এখন বর্তমানে অবস্থান করতেছি মালয়েশিয়াতে। আজকের ভিডিওটা কিন্তু স্পেশালি বানাচ্ছি প্রবাসীদের জন্য। আসলে প্রবাস জীবনটা অনেক কষ্টের। এখানে আসার পরে এটুকু বুঝতে পেরেছি যে টাকা ইনকাম করতে কতটা কষ্ট লাগে। আর এই টাকাটা কিন্তু এক নিমিষেই খরচ হয়ে যায়। একটা মাস পরে বেতন পাওয়া যায়। কিন্তু বেতনটা খরচ করতে ২ দিনও সময় লাগে না। এখানে দাও, ওখানে দাও, এই খরচ করো, ওই খরচ করো। এভাবেই কিন্তু সময়টা চলে যাচ্ছে। প্রবাসী যারা এসেছি তারা ইয়ং বয়সে এসেছি। দেশে যখন একবারে চলে যায় তখন কিন্তু এই বয়সটা আর থাকে না যে নতুন করে ইনকাম করব, নতুন করে কিছু করব। তো এখনই আপনাদের কিছু করে নেওয়া উচিত। বাংলাদেশে যদি ইনকাম বেশি হতো তাহলে আমরা নিশ্চয়ই বিদেশে আসতাম না। একটু সচ্ছলভাবে একটু ভালোভাবে চলাফেরা করব দেখেই কিন্তু বিদেশের বাড়িতে আসা। তো সেই সচ্ছলতা যদি বিদেশ করে না আসে তাহলে সেই বিদেশ করার কোনো দাম নেই। আমি এমন অনেক লোক দেখেছি যারা বিদেশে গাড়ি বাড়ি অনেক ভালোভাবে চলাফেরা করেছে, প্রয়োজনের অতিরিক্ত খরচ করেছে, কিন্তু দেশে যাওয়ার পরে একদম শূন্য। ওদের দশা কিন্তু দেখার মতো থাকে না। আর ওই সময়টা কিন্তু চাইলেও আর ফিরে আসে না। কারণ ইয়ং বয়সে যে কাজটা একটা লোক করতে পারবে শেষ বয়সে কিন্তু সেই কাজটা আর করা যায় না। তো সবাইকে একটু সতর্কভাবে চলাফেরা করা উচিত। কারণ আজকে আমার টাকা ইনকাম বেশি আছে বলে আজকে বেশি খরচ করলাম। কালকে টাকা যখন কমে যাবে, ইনকাম যখন কমে যাবে তখন আপনার কি অবস্থাটা হবে? মানুষ মরণশীল, মরতেই হবে। আর ভবিষ্যৎ পরিকল্পনাকারী কিন্তু আল্লাহ। তবে আপনাদেরও কিন্তু উচিত চেষ্টা করা। যদি চেষ্টা করেন তাহলে নিশ্চয়ই পারবেন একটু সঞ্চয় করতে। আমার ভিডিওটাতে মেইন উদ্দেশ্যই হচ্ছে বলার যে আপনারা একটু সঞ্চয় করুন। কারণ প্রবাসে আজীবন থাকবেন না। প্রবাস মানুষের জন্য আজীবন নয়। যতদিন শরীরের শক্তি আছে প্রবাস জীবন ঠিক ততটুকুই। যখন শরীরের শক্তি শেষ হয়ে যাবে তখন কিন্তু আপন লোকেরাও চেয়ে দেখবে না। আপন লোকেরা, আমি এরকম অনেক খবর দেখেছি যেখানে আপন ভাই বোন আত্মীয় স্বজন মা বাবাও বেইমানি করে। সো যারা প্রবাসে আছেন তারা অন্তত একটা অ্যাকাউন্ট করার চেষ্টা করবেন। আর মান্থলি কিছুটা টাকা হলেও সঞ্চয় করার চেষ্টা করবেন। শুধু এভাবেই যে সঞ্চয় করবেন তা না, একটু কিপটামি করে চলাফেরা করার চেষ্টা করবেন। লোকে যতই বলুক কৃপণ এরকম সেরকম, লোকের কথায় কান দিয়েন না রে ভাই। ভবিষ্যতে ওই লোকটা আপনারে খাওয়াবে না। আপনার যে চাহিদা আপনাকেই পূরণ করতে হবে। সো মানুষের কথায় কান না দিয়ে নিজে একটু কৃপণ ভাবে চলাফেরা করুন। লোকে বলুক না কৃপণ, সমস্যা নেই। ভবিষ্যতে গিয়ে ভালোভাবে চলতে পারবেন, ভালোভাবে থাকতে পারবেন, নিজের বাচ্চাকে একটা সেটেল লাইফ দিতে পারবেন। এর থেকে বেশি তো একটা মানুষের চাওয়া পাওয়া হতে পারে না, আমার মনে হয় যেটা। আর কিছু কিছু লোকজন আছে যারা বিলাসী জীবনযাপন পছন্দ করে বা তাদের ইনকামও বেশি, টাকা পয়সাও বেশি। আসলে একটা সংসার কিন্তু ৫,০০০ টাকা দিয়েও চলে, আবার একটা সংসার কিন্তু ৫০,০০০ টাকা দিয়েও চলে। যদিও রাত দিন তফাৎ আছে, তবে সবারই উচিত একটু সেফে চলাফেরা করার, যাতে টাকা পয়সাটা একটু কম খরচ হয়, ভবিষ্যতের জন্য কিছুটা রাখা যায়। কারণ আমি যেভাবে চলাফেরা করি, আমি অবশ্যই চাইবো আমার যে বাচ্চা কাচ্চা আছে, আমার যে পরবর্তী প্রজন্ম আছে তারা জানি একটু আমার থেকে আরো একটু ভালোভাবে চলাফেরা করতে পারে। আর এজন্যই কিন্তু জীবনটাকে এত কষ্ট দেওয়া। আর এই কষ্টের বিনিময়ে যদি কিছু না পান, এই কষ্টের কিন্তু কোনো দাম নেই। তো যাই হোক, আমি কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে মুরগিটা ধুয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো এগুলো আমি এখন ম্যারিনেট করে রেখে দেবো যাতে সবগুলো মসলা ভালোভাবে এটার ভিতরে ঢুকে যায়। তো প্রথমে লবণ, হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আদা এবং রসুন বাটা আর সাথে কেনাটাকি পাউডার যেগুলো আছে সেই পাউডারটা দিয়ে দিলাম। আসলে কেএফসি পাউডার এটাকে বলা হয় কেনাটাকি পাউডার এখানে বলে। আর বাংলাদেশে যে কেএফসি পাউডার গুলো পাওয়া যায় সেগুলো। এগুলো দিয়ে যখন মাখাচ্ছিলাম তখন দেখি পানির পরিমাণটা একটু বেশি হয়ে গেছে। আসলে ধুয়ে সাথে সাথে মাখাচ্ছি তো পানিটা ঝরিয়ে নিতে ভুলে গেছিলাম। দ্যাটস ওয়াই আমি আবারও কিছুটা পাউডার দিয়ে দিলাম। তো দেওয়ার পরে পুনরায় একটু মাখিয়ে নিলাম। আর মাখিয়ে নিয়ে কিন্তু আমি প্রায় ১ ঘন্টার মতো রেখে দিব, কারণ আমার হাজবেন্ড আসছে, ১ ঘন্টা সময় লাগবে। তো ফিরে আসলাম ১ ঘন্টা পরে, এবার এগুলো ভেজে নিব। এগুলো কিন্তু বেশি তেলে ভাজতে হয়। আমি বলতেছিলাম সঞ্চয় করার কথা, যখন আমি এই তেলটা দিয়ে ভাজতেছিলাম আমার হাজবেন্ড এসে বলতেছে এই তেলে ভাজা হবে না, আরো তেল বেশি লাগবে। তাহলে বলছেন সংসারে কি বলবো। তাই আমি বলতেছিলাম যে আমি যে সঞ্চয় করার কথা ভাবতেছি, তুমি যদি এরকম তেল দিতে বেশি বলো তাহলে সঞ্চয়টা কিভাবে হবে। তো যা হোক, এভাবেই আমাদের সংসার কিন্তু চলে যাচ্ছে। তো আমি যখন ভাজতেছিলাম ও বলতেছে কেএফসির মতো হইতেছে না, তো ভাবলাম একটু ব্রেড ক্রাম্প দিয়ে দিই। তো এভাবেও কিন্তু ব্রেড ক্রাম্প দিয়ে ২-১টা ভেজে নিয়েছিলাম।
ব্রেড ক্রাম্ব যেগুলো দিয়েছিলাম সেগুলো একটু বেশি লাল, লাল হয়ে গেছিল। আর এমনি যেগুলো ভেজে নিয়েছিলাম এগুলো একটু বেশি সুন্দর ছিল। খেতেও কিন্তু ভালো ছিল। তো যাই হোক ভাজা শেষ। এবার টিস্যুর উপরে রেখে দিব। কারণ তেলটা কিন্তু টিস্যুটা অনেকটা টেনে নেয়। আর এদিকে কিন্তু একটা সস নিয়ে নিয়েছি। এটা কিন্তু চিলি সস, টমেটো চিলি সস। এই সসটা দিয়ে কিন্তু এই মুরগিগুলো খেতে অনেক ভালো লাগে। আর বাংলাদেশে থাকতে কিন্তু আমি এরকমভাবে খাই নাই। যদিও KFC মুরগি খেয়েছি কিন্তু এরকমভাবে ভেজে খাই নাই। আসলে হাতের পাখাগুলো যেরকমভাবে ভেজে খায় এগুলো খাইছিলাম না। আমার হাসব্যান্ড ১ম বার খাওয়াইছিল। আর এখানে কিন্তু সবকিছুই ভিন্ন, ভিন্ন ভাবে পাওয়া যায়। তো এজন্যই আরকি শুধু হাতের পাখাগুলো এনে ভাজি করা হয়েছে। আর এখানে কিন্তু একটা মুরগির রানও দিয়ে দিয়েছি। এটা আসলে রাকিবের খুবই পছন্দ। তো আমরা যখন খেতে নিয়েছিলাম রাকিবের মামা কিন্তু অনেক দুষ্টামি করতেছিল। তো যাই হোক এভাবেই ভেজে নিয়েছিলাম সবগুলো। আর ভাজা শেষ হলে সবাই একসাথে খেয়েছিলাম। আর অনেকটা মজা হয়েছিল। তো আজকের ভিডিওটা কিন্তু এভাবেই শেষ করে দিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের জন্য দোয়া করবেন। তো আজকের মতো আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।